রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ির ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে। যারা জুলুম করেছিলেন আজকে কেউ নাই, সব পালিয়ে গেছে। আছে জোরে বলেন কেউ আছে? সব ভাইকে গেছে। আমরা বারবার বলেছিলাম এই যে যারা ওঠা বসা করছে, কি ভাই ওই দল করতেন নাকি? আচ্ছা রাগ করে না, থাকতে পারে। ধানের মধ্যে পাতার নাই, কথা কর। বড় বড় হাইব্রিড নেতারা পালিয়ে গেছে, কিন্তু ছোট ছোট মানুষগুলো নাই, মহব্বত করে। কি করবেন, থাকতেই পারে মহব্বত। কিন্তু আমরা বলতেছি যে মা সন্তানকে ফেলায়া যায় সেই মায়ের মহব্বত না রাখাই ভালো। কথা কন, কথা কন। আমরা বারবার বললাম ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে ধরে না, যেদিন ধরবে মাগুবাড়ি দিল্লি গিয়ে পড়বে। কথা বলে ঠিক কিনা? আজ নাই, চলে গেল। বড় বড় কথা বলতো, আমরা মোহাব্বত ভালোবাসা সবাই ভালোবাসতো, বাসত না? কেন চলে গেলেন? মমতাময়ী প্রধানমন্ত্রী বলা হতো। হ্যাঁ, এদেশের মা এইভাবে চলে গেল দেশের জনগণকে ভেলাইয়া, এটা তো কথা ছিল না। আবার মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছে আছি, শর্ট করে ঢুকবো। ঢুকবেনই তো বের হলেন কেন? আর যাওয়ার আগে বলে যাননি, আসার আগে কেন বলতে হবে? যেদিন মনে চায় আসেন। আমরাও বুঝি মেয়ে মানুষ কতদিন বাহিরে থাকবেন, আমাদেরও তো মায়া মোহব্বত আছে। আপনি আসেন, এই দেশ আপনার বাবার, এই দেশ আপনার স্বামীর, আপনি আসেন। কথা কর, যেদিন মনে চায় আপনি আসেন, বলার দরকার নেই, আপনি আসেন। কথা কর। ববু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনে আসে না। নেহাতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারে ওঠা কঠিন। কথা বলে ঠিক কিনা? আর আগামীতে আমরা সিদ্ধান্ত নেব, আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। যেই দলেরই হোক, পুরুষ প্রধানমন্ত্রী চাই। কারা কারা হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। হাত নামান। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। পুরুষ হবে আমাদের নেতা, যেই দলেরই হোক, পুরুষ চাই। পুরুষ পুরুষ কি মনে থাকবে তো ইনশাল্লাহ। মেয়ে মানুষের রাগ বেশি, জেদ বেশি। দেখেন না স্বামীর সাথে ঝগড়া লাগে হাড়ি পাতিল ভেঙে ফেলে দেয়, স্বামী তুলে আসার মারে, রাগ করে সংসার তুইয়া বাপের বাড়ির ভেঙে যায়, রাগ করিয়া 20 কোটি জনগণ তুইয়া ভারতে চলে গেছে। রাগ দেখেন, মেয়ে মানুষের রাগ দেখেন। অতএব সামনে রাগ জেদ করে এমন মানুষকে নিয়ে আসা যাবে না। পুরুষের দরকার আছে। কি আছে? কি আছে? এত ভয় পান না, আপনি ঠেলবেন কেমন? এগুলো কি আমি কাউরে গালি দিছি? কোনো গালি দেয়নি। আমরাও ভালোবাসতাম। আমি তো আগেই বারবার করছি যে উনি দেশে যদি থাকতো আমাদের জন্য ভালো হইতো। উনি পদত্যাগ করে জেলে গেলেও এই দেশের মানুষের খোঁজ, কিন্তু উনি পালিয়ে যাওয়ার কারণে এই দেশের অলিতে গলিতে আগুন জ্বলছে, লুটপাট হয়েছে, বাড়িঘর ভাঙচুর হয়েছে। কথা কর না কেন? আজও তার দলের নেতা কর্মী খুব বেশি ভালো নাই। কেন চলে গেলেন? কেন? আপনি থাকলে এই দেশের পরিস্থিতি এরকম হইতো না। ওনার নেতা কর্মী রাজপথে স্লোগান দিত, জেলের তালা ভাঙবো, নেত্রীকে বেন করে আনবো। আপনি কেন গেলেন? কি দরকার ছিল? কথা কন। হ্যাঁ, আমরা তো ওনার ভালো চাই। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে কন? কোনো দেশে জায়গা হচ্ছে না। দাদারা নিয়েও বিপদে পড়ছে। ডোনাল্ড ট্রাম্পের কাছে গেল যে না একটা ব্যবস্থা হবে, কিন্তু ওখান থেকেও লাল কার্ড দেখাইছে। কি কা? ডোনাল্ড ট্রাম্প বলছে বাংলাদেশকে নিয়ে আমি টেনশন করি না, ওইটা ভারত চর্চা করে, বাংলাদেশ নিয়ে ভারত বুঝবে, আমি নাই। মারহাবা কর। ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানাই আমরা। কথা কন। বাপের বেটার মতো কথা কছে।
যে আমেরিকার বাংলাদেশের পিছনে কোনো হাত নাই। সরকার যে পতন হয়েছে তার পিছনে আমেরিকার কোনো হাত ছিল না। এটা ওই দেশের অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপারে আমরা নাক গলাবো না। পাশের দেশ ভারত, তারা বাংলাদেশ নিয়ে চর্চা করে, ওরা ভাবতে পারে, আমরা ভাবি না। কথা কম। এই জন্য ভাইয়ের আমার, যেখানেই যাবেন, এখন যেহেতু মাজলুমদেরকে আল্লাহ বিজয় দিয়েছে, যেখানেই যাবেন বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ। আর ভয় নাই, মাথা উঁচু করে বাঁচতে চাই। 16 বছর আমরা ঘর জামাইছিলাম, ঠিক মতো কথা বলতে পারিনি। এক জায়গায় খালি যা বলছিলাম, জালেমদের পতন হবেই হবেই ইনশাআল্লাহ। আমাকে নিয়ে যা 9 ঘন্টা আটকে রাখে। বলেন, আমি কারো নাম নিইনি, বিশ্বাস করেন, কারো নাম নিইনি, শুধু এই কথা বলছিলাম। আমাকে বললে, হুজুর কেন বললেন এই কথা? বলেন। আমি বললে, জালেমদের কথা বলছি ভাই, আমি তো কোনো মানুষের কথা বলিনি। জালেম যারা আছে তাদের পতন। আমি এই দেশের কোনো নেতা নেত্রীর নাম নিছি, কারণ জালেম বলতে কে বুঝি না, জালেম তো আমরাই। এই কথা যদি আপনি গায়ে মাখেন তাহলে তো সমস্যা। কথা কি বুঝছেন? আমি বলছিলাম এই গুমসোর পাটসোর এরকম আছে না, গুমসোর চালসোর, এটা এক জায়গায় বলে বিপদে। কেন বলেন এই কথা? এক চেয়ারম্যান বদরগঞ্জের, বাপ রে বাপ, ও 3-4 বছর আমাকে ওই জায়গায় মাহফিলই করতে দেয়নি। ওই এলাকায় আমার নাম শুনলে মাহফিল বন্ধ করে দিত, যেভাবেই হোক। ওই যে গুমসুর আর চারসোল বলছি, ভাই আপনি চুরি না করলে এই কথা কেন আপনি গায়ে মাখবেন? কথা কন। গুমসোর চালসোর আছে না? হ্যাঁ, চাল আসছে 2000 বস্তা, আসার আগে ইউনিয়ন পরিষদে আসার আগে 1000 বস্তা বিক্রি করে দিছে। এরকম ঘটনা ঘটেনি? করোনা মহামারীর সময় দেখেননি? চাল সহ কত চেয়ারম্যানকে গ্রেপ্তার করছে। কথা কয় না কে? এটা তো না, ওটা জনগণের আমানত, সঠিকভাবে বুঝে দেওয়া লাগবে। খালি বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে 1 ওয়াক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। এই স্লোগান দিলে হবে না। স্লোগান দেওয়ার আগে বুঝে শুনে দেবেন। আগামীতে সৎ, যোগ্য, নামাজি, নেককার, দিনদার, আল্লাহওয়ালা তারা হবে সমাজের নেতা। আল্লাহ যেন কবুল করেন। যারা জনগণের আমানত সঠিকভাবে বুঝে দেবে। ব্রিজে ঢুকানোর কথা রট, ঢুকে দেবে না বাঁশ। কথা কন। ব্রিজ উদ্বোধন করার আগে রুকুত চলে গেছে। কথা, এরকম ঘটনা দেখেননি আপনারা? সোশ্যাল মিডিয়াতে সবসময় অনেক ঘটনা দেখায়, আপনারা দেখবেন। আমি বানোয়াট কোনো কথা বলি নাই, রাগ করেন। সৎ মানুষ দরকার, দেশপ্রেমিক দরকার, আল্লাহওয়ালা দরকার, যারা জনগণকে সত্যি বুক দিয়ে ভালোবাসে, এরকম নেতা দরকার। আছে না নাই? ওই পেট নীতি দরকার নাই। আমাদের দরকার জনগণের পেট ভরায় যে নেতা খুশি হবে, জনগণের মুখে হাসি ফোটাবে, এরকম সমাজ আমরা দেখতে চাই। আল্লাহ কবুল করেন, যারা বলেন আমিন। এক ট্রাফিক পুলিশ অটো রিক্সার পিছনে ঝুলে যাচ্ছে, অটো রিক্সাওয়ালা টাইনে টাইনে নিয়ে যাচ্ছে। গাজীপুরের ঘটনা। এক ট্রাফিক পুলিশ কি কারণে অটো যেন থামাইতে গেছে, অটোওয়ালা মারছে টান। এইবার অটো পিছনে, অটো রিক্সার পিছনে ঝুলে আছে ট্রাফিক পুলিশ। বলতেছে, দেখি তো তোর কত গতি, টাইনে নিয়ে যা। সোশ্যাল মিডিয়ায় ঘটনাটা ভাইরাল হয়ে গেছে যে একটা অটো রিক্সার পিছনে ট্রাফিক পুলিশ ঝুলে আছে। কেন ঝুলন্ত অবস্থায় কেন পুলিশের লোকেরা আছে? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না। সমাজে প্রশাসনের ভাইয়েরা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। মাথায় রোদ, ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে, কি খাখা রোদ, তারপরে দাঁড়িয়ে থাকে ট্রাফিক পুলিশেরা। কথা বলেন ঠিক কিনা? রাগ করেন আমার কথায়? কয়েকদিন আগে বাংলাদেশের আর একজন পুলিশের ভাইয়েরা কিভাবে ছত্রভঙ্গ করলেন দেখলেন না? মাটির উপরে বাড়ি মারে। রাস্তায় যে খুঁটি আছে, বিদ্যুতের খুঁটি, খুঁটিতে বাড়ি মারে। তাও মানুষজনকে পিটাই না, লোকজনকে না মাইরা খালি এরকম মারার ভান কইরা মিছিলটা ছত্রভঙ্গ করে দিলেন। এই কারণে পুলিশের প্রশংসা করতেছেন। এইরকম পুলিশ আমরা তো দেখিনি। নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন পুলিশের লোকের এই যে ছত্রভঙ্গ করে দেওয়ার একটা কৌশলও তারা দেখেছেন। যে ভাই এই কাজটা করেছেন, প্রশাসনের ভাই, তাকে সবাই সেলুট জানিয়েছেন। সারা পৃথিবীতে তাকে নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহু আকবার বলেন। মানে জনগণের গায়ে পিটাচ্ছে না, খালি রাস্তায় মারতেছে। বিদ্যুতের খুঁটি পায় ওখানে বাড়ি মারতেছে। মানে খালি এমনি মারার ভান করছে, এই মারলাম, এই দিলাম, এই খালি বলছে, কিন্তু কারো গায়ে একটাও বাড়ি মারেনি। তার মানে এরকম কৌশল করেও মানুষকে ভয় দেখানো যায়। কথা বলে ঠিক কিনা? তো আমাদের প্রশাসনের ভাইয়েরা তো এরকম ভূমিকা পালন করলে দেশ ও জাতির বাহবা পাবে, সম্মান পাবে, শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে।
কিন্তু জনগণের টাকা দিয়ে যদি গুলি কিনা বেতন বোনাস খাইয়া জনগণের টাকা বুঝেন নাই, জনগণের ট্যাক্সের টাকা দিয়া ওনাদের জীবন চলে, সেই জনগণের ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন হয় সেই প্রশাসনের ভাইরা যখন জনগণের বুকে গুলি চালায়, এটা হলো সবচেয়ে দুঃখজনক। কথা বলেন ঠিক কিনা? বিগত বছরগুলোতে প্রশাসনের ভাইদেরকে যারা ছিল স্বৈরাচার, তারা দানবের মতো ব্যবহার করেছিল। কথা বলেন ঠিক কিনা? এখন আলহামদুলিল্লাহ প্রশাসনের ভাইদের ভিতরে অনেকটা পরিবর্তন। আমরা চাই প্রশাসনের ভাইয়েরা হবে জনগণের বন্ধু। কথা বলেন ঠিক কিনা? আমরা মিলেমিশে নতুন একটা বাংলাদেশ চাই। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। কথা মনে আপনারা ভুলে গেছেন বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। এরপরে এদিক খেয়াল করেন, নতুন ছেলের বউ চা বানাই দিকে কাপটা পরে ভাঙ্গে গেছে, কয় অলক্ষণে কুলক্ষণে বউ আসছে। এই অলক্ষণ কুলক্ষণ বলে ইসলামের ভিতরে কোনো কিছু নাই। ওটা ছেলের বউয়ের হাত থেকে না ঘটে, শাশুড়ির হাত থেকে ঘটতে পারে, ননদের হাত থেকে ঘটতে পারে। একটা চায়ের কাপের কারণে মানুষকে অলক্ষণ কুলক্ষণ বলা যাবে না। এরপরে কয় জমজ কলা খেলে জমজ বাচ্চা হয় ভালো, দুইবারে কষ্ট একবারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল। কথা কন ঠিক না? ছোট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদনজর থেকে বাঁচার জন্য। আছে না নাই? বলেন তো বাজান, তকদিরের ভালো মন্দ সবকিছু কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তকদিরের ভালো মন্দ একমাত্র কার হাতে? অনেক শিরিক আছে বাজান সমাজে, বিশেষ করে আমাদের অনেক নেতারা স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবার। এটা হলো হাইব্রিড স্লোগান, কুফরি স্লোগান, ইমান ধ্বংস করা স্লোগান। মনে রাখবেন, ধর্ম যার উৎসব তার, ধর্ম যার যার উৎসব তার তার। মুসলমানের উৎসব মুসলমানদের কাছে, অমুসলিমের উৎসব অমুসলিমদের কাছে, খ্রিস্টানদের উৎসব খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এদিকে খেয়াল করেন, আমার দিকে একটা খেয়াল করেন, বিশ্বনবীর ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনাই। আল্লাহ রসুল ডেকে বলতেছেন, আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন ব্যক্তি একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, ঘটনা আমরা বুঝতে পারলাম না, একটু খুলে বলেন। আল্লাহ রসুল তখন বলতেছেন, শোনো, এক দেশে এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। ওই বাদশার নিয়ম হলো, যত মানুষ রাস্তাতে হেঁটে যাবে প্রতিবার নামে কিছু না কিছু দিয়ে যাওয়া লাগবে। একজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দাও। ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো কিছু নাই। ভাই তুমি কি জানো না বাদশা আইন করেছে, যারা প্রতিমার নামে কিছু না দেবে এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলে দেওয়া হবে। এখন বলো তোমার জন্য আমরা কি করতে পারি? ইমানদার ডেকে বলে, ভাই দেওয়ার মতো সত্যি আমার কাছে কিছু নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলো, মাছি মারলে কি এমন একটা অপরাধ হবে? এইবার প্রতিমার নামে একটা মাছি মেরে লোকটা নিরাপদে চলে গেল। কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে, প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে, ভাই প্রতিমার নামে আমি মুসলমান, আমার পক্ষে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। বলে, হয় প্রতিমার নামে কিছু দিবা, না হলে জালেম বাদশার অর্ডার অনুযায়ী দেহ থেকে কাল্লা ফেলে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। আল্লাহু আকবার। জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা আমরা করতে চাই না, কয়েকদিন আগে তোমার মতো একজন ইমানদার এই পথে হেঁটে গেছে, তাকে আমরা একটা সুযোগ দিয়েছিলাম, ওই যে প্রতিমার নাকে ডোগায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি বেড়ে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলাম, এত বড় শিরিক আমার পক্ষে করা সম্ভব নয়। ডেকে বলে, শোনো, কে কি করছে আমার জানার বিষয় নাই, আমি মুসলমান, প্রতিমার নামে সামান্য একটা মাছি মারার মতো শিরিক আমি করতে পারবো না।
জালেম বাদশার লোকেরা ডেকে বলে, শোনো, ঝামেলা বাড়াবে না, শেষবারের মতো বলতেছি, হয় মাসি মারবা, না দেহ থেকে কাল্লা ফেলে দিব। ইমানদার ডেকে বলে, ভাই কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কোপে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিল। নবী আমার ডেকে বলেন, ও আমার সাহাবীরা শোনো, একজন ব্যক্তি মাসিমের নিরাপদে চলে গেল। ও মাসিমের নিরাপদে চলে যায় নাই, ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে গেল শিরিক করে। আর যে ব্যক্তি মাসি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য সামান্য শিরিকও মুসলমান করতে পারে না। আর আপনি হাজি মানুষ, বউ বাচ্চার সঙ্গে নিয়ে মুসলমান দাবি করার পরেও বউ বাচ্চার সঙ্গে নিয়ে হিন্দুদের দুর্গা পূজায় জানার গান গান, মেলায় যায় রে, মেলায় যায় রে, বউ বাচ্চা বানতে নিয়ে মেলা যাচ্ছে। আপনার দুই ঈদের নামাজ পড়তে হিন্দু দাদারা আসে, জুমার নামাজ পড়তে অবশ্যই আসে, সবে বরাতে আসে, লাইলাতুল কদরে আসে, মানুষ বললে জানাজা আসে। তাহলে আপনি কেন যান? আপনার ধর্মীয় কোন উৎসবে অমুসলিম আসে না, আর আপনি মুসলমান, তাদের উৎসবে না গেলে আপনার দিন কাটে না। তার মানে অমুসলিমের চাইতে আপনার লজ্জা কম, লজ্জা কম, লজ্জা কম। আপনি বেহায়া মুসলমান, বেহায়া, আপনার লজ্জা নেই। হুজুর ওয়াজ করে মসজিদের খতিব, ভাই দুর্গা পূজায় যাবেন না? বলে, হ্যাঁ, বউ বাচ্চা বায়না ধরছে, একদিনে না মেলা দেখতে গেছি, আমি কি হিন্দু হয়ে গেলাম? এই ঠেটারে কে বুঝাবে বলেন? এর যে রগ, ঘাড়ের রগ বেঁকা, এই সোজা করা যাবে? তো ভাই আপনি বিবেক দিয়ে ভাববেন, যেখানে আল্লাহর সাথে প্রকাশ্যে শিরিক হচ্ছে সেখানে মুসলমান যেতে পারে? মুসলমানেরা কি করবে? নিরাপত্তা দেবে। মুসলমানেরা যে জনপদের সরকার হবে, চেয়ারম্যান হবে, মেম্বার হবে, রাষ্ট্রপ্রধান হবে, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে অমুসলিম ভাইয়েরা বসবাস করবে। মুসলমানের দায়িত্ব তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদেরকে জামায় আদরে রাখতে হবে, তাদের জানমাল হেফাজত করতে হবে, রক্ষা করতে হবে। তাহলে মুসলমানের দায়িত্ব অমুসলিমের কি দেওয়া? নিরাপত্তা দেওয়া। কিন্তু তাদের সাথে তাল মিলায়া পূজা করা না। হ্যাঁ হ্যাঁ, মুসলমান হয়ে বলে, ভাই আপনারা যখন মায়ের কাছে চাইবেন আমার জন্য চাইবেন, তা আল্লাহ কি দিতে ব্যর্থ হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিতে ব্যর্থ হয়েছে? তাহলে ওই জায়গায় চাইতেছেন মানে? ওদের সাথে তাল মিলায় কি খায়? প্রসাদ খায়, প্রসাদ। একটু খাইলে কি আর হবে? জীবনে খাও নাই? হ্যাঁ, আল্লাহ দুনিয়াতে এত কিছু দিছে, ওইটা খাওয়া লাগে না? এক দুষ্ট যুবক কয়, হুজুর আমি গেছিলাম মেলা, যা দেখি মন্দিরে অনেকগুলো কলা লাড়ু কয়েকটা খায় ফেলে দিছি। এরকম আছে না? ভাই হাইসে খালি কথা পারি দেন না, সিদ্ধান্ত নেন। আজকের মাহফিলে সিদ্ধান্ত নেন, হুজুর জীবনে কোনোদিন অমুসলিমদের কোনো পূজায় আমি যাব না, আমি মুসলমান, যেখানে আল্লাহর সাথে শিরিক হচ্ছে আমি যাব না হুজুর, ওয়াদা দিলাম। হাত তোলেন, হাত তোলেন। কি ওয়াদা ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? আরে হিন্দু দাদার আমাদের কাছে আফসোস করে বলে, হুজুর এত মুসলমান আছে, মুসলমানের ঠেলায় মারে ভালো মতো বিদায় দিতে পারে, মানে ওরা আফসোস কর। এই জন্য আমরা যাব না, তাদেরকে শান্তি মতো তাদের ধর্ম পালনের জন্য যথেষ্ট স্বাধীনতা দেব। কি ঠিক আছে? আমার ভাইয়েরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। শিরিক নিয়ে সর্বশেষ আপনাদেরকে 1 মিনিট একটা কথা বলে দিয়ে যায়। এটা একটা খাবারের প্লেট। আপনার একটা ভিআইপি মেহমান আসবে নওগাঁ শহর থেকে, সকাল থেকে আপনার বিবি রান্না করছে, প্লেটটা সাজাইতেছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, কবুতরের গোস্ত, বাপরে বাপ, দেশি মুরগি, পাকিস্তানি, বয়লা, সব দিয়ে সাজাইতেছেন, কাতল, রুই, বোয়াল, বিভিন্ন মাছ দিয়ে একেবারে 52 প্রকার আইটেম দিয়ে খাবারটা প্লেট সাজাইছেন। চিন্তা করলেন ছোট ছেলেটারে খুব ভালোবাসি, ওর সামান্য একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিছে। বলেন তো পৃথিবীর কোনো গেস্ট, কোনো মেহমানে খাবার খাবে? কথা বলেন না কেন? খাবারের পরিচিতি হচ্ছে, ভাই এটা কি, এটা গরু, এটা খাসি, এটা মাছ, এইটা কি? তখন বলছে ছোট ছেলেকে ভালোবাসি, ওর সামান্য পায়খানা দিছে, একটু খেয়ে নেন, টেকা দিলেও খাবি। আচ্ছা এটা কি হাসির জন্য? আসলে হাসির জন্য। হাসতেন, আমি রাগ করিনি, কিন্তু আসলে এটা হাসির জন্য না, এটা একটা এক্সাম্পল দিলাম, উদাহরণ দিলাম কথা বোঝানোর জন্য। এইবার এদিকে তাকান,
আপনার আমল নামার একটা প্লেট আছে, এই প্লেটের ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, ভালো ভালো যত আমল দিয়া প্লেটটা সাজানো আছে। কিন্তু প্লেটের এক কোনায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, এই শিরিক মিশ্রিত কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার আমল নামার প্লেটে শিরিক মিশ্রিত থাকার কারণে আল্লাহ তাআলা আপনার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেবে। কথা বলেন ঠিক কিনা? সাবধান, শিরিক মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমান দরকার আছে। কি আজকে শপথ গ্রহণ করতে পারবেন যে জীবনে কোনোদিন আর শিরিক করব না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। লোকমানে হাকিম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বৎস, আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করবা না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ নাম হলো শিরিক। এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম। তাহলে আমরাও আমাদের সন্তানদেরকে বুঝাবো কি কি কাজ করলে শিরিক হয়। আজ থেকে এই ওয়াজ আমাদের ঘরেও চালু রাখার দরকার আছে না নাই? আমার আল্লাহ এত খুশি হয়ে গেল, লোকমানে হাকিম তুমি তোমার সন্তানদেরকে আমার সাথে পরিচয় করা দিলা। আমার আল্লাহ খুশি হয়ে এইবার জানিয়ে দিলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন তাদের মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করাই। সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও, মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও। তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। লোকমানে হাকিম যখন সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আল্লাহ খুশি হয়ে সন্তানদের সাথেও তার বাবা মার পরিচয় করা দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে পিতা মাতা হলো প্রত্যেকটা পরিবারে অপমানিত, লাঞ্ছিত। 95% ফ্যামিলিতে মা বাবা হয়ে গেছে বোঝা। কথা বলেন ঠিক কি না? অত সেই মা বাবার খেদমত করতে হবে, তাদের মুখে হাসি ফুটাইতে হবে, তাদেরকে ভালোবেসে বুকে আগলায় রাখতে হবে। আল্লাহ বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ ডেকে বলে, আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, ভালো ব্যবহার করা। আল্লাহু আকবার বলেন। আজকে জোরাতালি দাও, বন্ধুকে আপনি বলে ডাক দেই, আর মা বাবাকে তুই তাকারি করে। মা বাবার মূল্যায়ন নাই। কথা কন নাকি আপনারা? একটা মা সন্তানের জন্য কি পরিমাণে কষ্ট করে। পিতা মাতার ওয়াজ করতে গেলে তো আপনারা অনেকেই শুনবেন না, কারণ পিতা মাতার সাথে সম্পর্ক ভালো না। কয় হুজুর বাদ দেন তো, আমার মা বাবা যে কি খারাপ আপনি কেমনি বুঝাবো? মিশে মা বাবার খেদমতের ওয়াজ শুরু করছে। ঠিক আছে, এক মাহফিলে গেছে ডাইরেক্ট ওইরকম করছে, মাতা পিতার ওয়াজ বাদ দেন তো। তার মানে বোঝা যাচ্ছে এই সন্তানটা কত বড় অভদ্র। মা বাবার সাথে যদি সম্পর্ক ভালো থাকে কপাল ভালো, মা বাবার সাথে যদি সম্পর্ক খারাপ হয় আপনার কপাল খারাপ। যত বড়ই নামাজ পড়িয়া সিজদা দিয়ে কপাল কালো করেন কোনো লাভ হবে না। এদিকে শোনেন, 2-3 মিনিট মা বাবার খেদমতের ওয়াজ করে আমাদের যে বাকি পয়েন্টগুলো আছে এগুলো আমরা সামনের দিকে নিয়ে যাব। কষ্ট হয় নাকি? এদিকে শোনেন আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন, তোমার মা হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। আল্লাহ বলেন, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে। একটা মা সন্তান পেটে রাখে কত কষ্ট করে জানেন? 3-4 মাস মা খাইতে পারে না, মার বমি বমি হয়, ভাব হয়। মা কত কষ্ট করে 6 মাস পর্যন্ত। আস্তে আস্তে সন্তানটা যখন মায়ের পেটে বড় হয়, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে, বাজান আপনি আমি মায়ের গর্ভে ছিলাম এটা মাত্র হলো 10 ইঞ্চি। 7 মাস 1 দিন যখন সন্তানের বয়স হয়ে যায়,
আল্লাহ তাআলা তখন ওই সন্তানের দুইটা পা মার কলিজার সাথে লাগায় দেয়। যেই সন্তান মায়ের গর্ভে থাকা অবস্থায় সব চাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় ৪,৫০০ বার মায়ের কলিজায় লাথি মারে। আবার ভাইয়েরা, এই পৃথিবীর ভূখণ্ডে যত মানুষ আপনি আমি মা বাবার সাথে খারাপ ব্যবহার করি বাজান, দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। একটা মা সন্তানকে নিয়ে কতটা কষ্ট করে। ৮-৯ মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন তরমুজের মতো বড় হয়ে যায়, ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার দুইটা পা জড়ায় কান্নাকাটি করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিয়া তোরা তেরে বেলায় কেন তুমি কান্নাকাটি করো, কি হয়েছে তোমার? মা ডেকে বলে, স্বামী কত মহিলা সন্তান জন্ম দিকে মারা যায়, আমি যদি মারা যা আমারে তুমি মাফ করে দিও, এই নাও সংসারে চাবি বুঝাইয়া দিলাম। এই কথা বলে মা দাইমার ঘরে চলে যায়। প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। প্রসবের কি যে কষ্ট, কি যে ব্যথা, দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আল্লাহ রাসূল ডেকে বলেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী বড় ভালো কাজ করতেছো, মা বাবার খেদমত করা আমার কিসমতে জোটে নাই। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্ব নবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ পাক যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে নিয়ে এইভাবে খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় আ শব্দ করেছিল, ওই একটা আ শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যেই সন্তানগুলো রাগান্বিত হয়ে মা বাবাকে বাড়ি থেকে তাড়ায়া দেয়, বৃদ্ধাশ্রমে পাঠায়া দেয়, ও যেন তার মা বাবাকে তাড়িয়ে দেয় নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতকে তাড়িয়ে দিয়েছে। কথা বলুন ঠিক কি না? আল্লাহ বলেন, ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা, সম্মানসূচক আচরণ করো, নম্র ভদ্র বিনয়ী হয়ে মা বাবার সাথে কথা বলো। চোখ রাঙানো যাবে না, গালি দেয়া যাবে না, বড় বড় চোখের তাকানো যাবে না, নম্র হয়ে বিনয়ী হয়ে পিতামাতার সাথে কথা বলতে হবে। খারাপ আচরণ করা যাবে না, তাদের ব্যবহারে বিরক্ত হয়ে পর্যন্ত বলা যাবে না। কথাকে বোঝেন? পিতামাতাকে কষ্ট দেওয়া তো দূরের কথা, তাদের ব্যবহারে আপনি আমি কখনো বিরক্ত প্রকাশ করা যাবে না। আর আজকে আমরা কি করি? এমনও সন্তান আছে মা বাবাকে পিটায়। যে সন্তান তার বৃদ্ধ বাবার গায়ে হাত তুলেছে, এ হলো সন্তান নামের কুলাঙ্গার। কথা বলেন। যে তার বৃদ্ধ মাকে পিটায়, এর চাইতে বড় নিমুখ হারাম, অকৃতজ্ঞ, নাফরমান, বেঈমান, স্বার্থপর আল্লাহ দুনিয়াতে আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কি না? কেমনে পারো মা বাবার সাথে খারাপ ব্যবহার করতে? কেমনে পারো মা বাবাকে কষ্ট দিতে? একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে অনেক খাবার, তেহেরি নিহেরি বিরিয়ানি রোস্ট ভিআইপি খাবার, ভাঙ্গা একটা প্লেটে কিছু একটু খাবার দিয়ে ছোট্ট ছেলেকে বলতেছে, বাবা এটা তোমার দাদু ভাইকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার, নাসা বিজ্ঞানী। হ্যাঁ কি বলেন? বাচ্চাদের বুদ্ধি কেন কম না বেশি? সেই চালাক বাচ্চারা। বলতেছে, আব্বু আমরা এত ভালো খাইলাম, আর দাদুর জন্য এটো খাবার, ব্যাপারটা কি? তখন বলতেছে, শোন তোর দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারই চলবে। তখন বলতেছে, আব্বু এই প্লেটটা আমি যত্ন করে রাখবো, ঠিক দাদুর মতো যখন আপনার বয়স হবে এই প্লেটে করে আমিও আপনাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়া সন্তানটাকে বুকে জড়ায় বলে, বাবা আয়, কলেজ বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারিনি আজকে তোর কাছে তাই শিখলাম,
বাবাকে ফেলায় রেখেছিল একটা নোংরা রুমে, সেখান থেকে নিয়ে যায় ভিআইপি ভাবে বাবাকে গোসল করে, আদর যত্ন করায়, সুন্দর জামা পোশাক পরায় দেয়। বিবি তখন ডেকে বলতেছে বৃদ্ধ মানুষটাকে, আবার ওই সুন্দর রুমের ভিতরে কেন তুললেন, কি হয়েছে? বলে শোন, আজ থেকে আমরা যা খাবো বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবা তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, পাশের রুমে বাবা ঘুমাবে, বাবা কেনে যদি করিস বাড়াবাড়ি 1 2 3 পাঠায় দেবো বাপের বাড়ি। কথা কন, কথা কন। আপনি বউ পায়ে পাগল হয়ে যান, বাসর ঘরে বিড়াল মারা লাগবে, বাসর ঘরে আপনার বউকে বলতে হবে যে শোনো, আমার মা বাবা বেঁচে আছে যতদিন এক পাতিলে রান্না হবে সোনা, কোনোদিন বাহানা করবা না। এই কথা কন। আর আপনি 7 দিন পরে পিতা মাতাকে ফেলাইয়া আলাদা রান্না করে খান, আপনার স্বামী স্ত্রীর প্লেটে গোস্ত আর মা বাবা আলু ভর্তা খায়, তোর চাইতে বড় নিমক হারাম স্বার্থপর দুনিয়াতে আর কেউ হতে পারে না। কি বলেন? রাগ করে? আর আপনি জান্নাত খোঁজেন, না জান্নাত খোঁজেন। আমি হুজুরকে পানি পরা দিচ্ছেন যে হুজুর একটু দোয়া করেন, এই পানিতে ফু দিলে কাজ হইতেও পারে না হইতে পারে, কিন্তু আপনার মা বাবা যদি খালি সুবহানাল্লাহ পইরেও পানিতে ফু দেয়, আমি হুজুরের সাথে বেশি কাজ করব। আমারে ফল ফুট খাওয়ায় লাভ নাই, পীর সাহেবকে খাওয়ায় লাভ নাই। সন্তানের সবচাইতে বড় পীর, তার নাম হলো মা বাবা। যত বেশি মা বাবার দোয়া নিজের অ্যাকাউন্টে জমাইতে পারবা, তত বেশি দুনিয়াতে সম্মানিত হইতে পারবা। ওরা কপালওয়ালা মা বাবার দোয়া নিতে চায় না, মা বাবাকে মূল্যায়নই করে না, বোঝা মনে করে। বাবা যদি কোনো বিষয়ে একটু পরামর্শ দিতে চায়, তুমি মুরব্বি কি বোঝো, সবটাই নাক গলাও, এই সরে যান তো। এটা সন্তান না, এটা কুত্তে। কথা কন, একটা কুকুরও এরকম ঘেউ ঘর করে। কি খারাপ লাগে? ঘরের ওয়াজ চলতেছে, আমি তো আগেই বলছি যাদের মা বাবার সাথে সম্পর্ক ভালো না ওরাই ওয়াজ শুনবে। বলছেন আমার বাপ খুব খারাপ, আমার মা খুব খারাপ। এই ছেলে, পিতা মাতা যদি অমুসলিমও হয় তবুও তাদের সাথে খারাপ ব্যবহার করার কোনো সুযোগ নাই। তাদের যতটুকু হক সেটা আপনাকে দিতেই হবে। পিতা মাতা খারাপ না, কি খারাপ করছে, একটু সম্পত্তি এদিক সেদিক করে, সেই হিসাব মা বাবা দিবে, তোমার সমস্যা কি? তুমি তোমার দায়িত্ব পালন করো, তুমি তোমার দায়িত্ব পালন করো। একটু 19-20 হয়ে গেলে আব্বা আমারে 10 শতক কম দিছে, তোমার বাবা যে তোমার হক নষ্ট করছে, তাহলে হিসাবটা কে দিবে? তোমার বাবা দিবে, তোমার কি? তুমি কম পাইয়া খুশি হইয়া বাবা মাকে মহাব্বত করো, ভালোবাসা দাও, পিতা মাতাকে বুঝাও যে আমি সম্পদের জন্য ভালোবাসি না, আমি সত্যি তোমাদেরকে অন্তর দিয়ে ভালোবাসি। স্বার্থপর কথাকার। কি রাগ করেন? শ্বশুর বাড়ির একটা পালসার ডিসকভার ফলে পাগল হয়ে যায়, গাড়ি ব্রেক করে শাশুড়ির দরজা ডাক দেয়, আম্মা। শাশুড়িকে জামা একটা পাইছি, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছে, গুন্না মুখস্থ। শ্বশুর ডাক দেয়, আব্বা কেমন আছেন? আব্বা কি খেয়েছেন? শ্বশুর কয় মারাত্মক জামাই পাইছি। আব্বা কইতে কইতে মুখে ফেনা তুলে ফেলে দেয়। শ্বশুর ডাকে আব্বা আম্মা, আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত লাত্তি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরে ফুটে করবে ভুড়ি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। ডায়রিয়ান যুবক, ডায়রিয়ান আমি লিখে দেই, তুমি আজকে তোমার মা বাবার সাথে হুবহুব যে আচরণ করবা, তুমি তোমার মা বাবাকে যেই পরিমাণে কষ্ট দিবা, ওই পরিমাণে কষ্ট তোমার সন্তানও তোমাকে দেবে দেবে, 2 দিন আগে আর পরে। কথা কয় না কেন? মা বোন যারা বাস শুনতেছেন, মা খবরদার, খবরদার মা, শাশুড়ি শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করবেন না। প্রত্যেকটা শাশুড়ি যদি ছেলের বউদেরকে নিজের মেয়ে মনে করত, আর প্রত্যেকটা বউ যদি তার শাশুড়িকে নিজের মায়ের মতো ভালোবাসতো, তাহলে বউ শাশুড়ির যুদ্ধ থাকতো না। কথা বলেন? শাশুড়িদের ভাবা উচিত ছেলের বউ কিসের মতো? নিজের মেয়ের মতো। আর ছেলের বউদের ভাবা উচিত এটা শাশুড়ি না, এটা আমার মা, এটা আমার মা। তাহলে এই যুদ্ধগুলো থেমে যাবে। কারণ আজকে তুমি ছেলের বউ, একদিন তুমিও শাশুড়ি হইবা। আজকে তুমি তোমার শাশুড়ির সাথে যে আচরণ করতেছো, স্বামীকে সারাদিন ওই ইন্দুরের মতো কুটকুট 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 করো আর পরামর্শ দাও, এটা করতে হবে, এটা করতে হবে। আমাদের মা বাবার আরো ছেলে মেয়ে আছে, সব দায়িত্ব কি তোমার? যেটুকু চাকরি করো, যে বেতন পাও, এটা যদি কিছু না জমায়,
আজকে 4 পা, ভবিষ্যতে 6 পা, এরপরে 8 পা। ও পায়ের হিসাব করিচ্ছে। আল্লাহ যদি তোরে না দেয় তখন কি করবি? কথা কয় না কে? এমনও তো হতে পারে শ্বশুর শাশুড়িকে অবহেলিত করার কারণে আল্লাহ তোরে একটা বাচ্চাও দিল না, তখন কি করবি? পায়ের হিসাব। আগেই মুরব্বীদের দোয়া নেওয়া। বিয়ে হইলে যে বাচ্চা হবে এমনও না, হাজার হাজার এরকম আছে। 12 বছর, 15 বছর, 20 বছর চলে যায়, আল্লাহ একটা সন্তান দেয় না। হয় না বাজান? আল্লাহ যেন আমার মা বোনদেরও হেদায়েত দান করেন। এটা জোরে কোন আমিন। তবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে? হে যুবক, একটা পালসার ডিসকভার 1.5 লাখ টাকা যৌতুক পায়া শ্বশুরের জন্য পাগল হয়ে যাও, শাশুড়ির জন্য পাগল হয়ে যাও, দরদ উতলায় পড়ে। তুমি কি ভুলে গেছো তোমার মা 20 বছর 22 বছর, তোমার মা বাবা 25 বছর বিবাহের আগ পর্যন্ত লালন পালন করতে গিয়ে এরকম 5টা 10টা 20টা পালসারের টাকা তোমার আমার পিছনে খরচ করেছে। কথা বলেন ঠিক কি না? এজন্য ওই মা বাবার মনে কখনো কষ্ট দেওয়া যাবে না। কোন কোন সন্তান আছেন মা বাবার দোয়া নিয়ে সারাটা জীবন বাঁচতে চান, পিতা মাতার মুখে হাসি ফুটাইতে চান? 2টা হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। চিল্লা বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খরদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। লোকমানে হাকিম ডেকে বলেন, হে আমার বর্ষই আমার কলিজার টুকরা সন্তান ও আমার সন্তানেরা, শোনো, তুমি যদি সরিষার দানার পরিমাণে কোনো কিছু করো, তা যদি তাকে শিলা গর্ভে আকাশে কিংবা মাটির নিচে, আল্লাহ তাআলা এইটাও হাজিরি করবেন। আল্লাহ সূক্ষ্মদর্শী, সর্ববিষয়ে খবর রাখেন। তাহলে গোপন প্রকাশের সব খবর আছে কার কাছে? আপনি আমি যদি সরিষার দানার পরিমাণ নিয়ে আমল করি, ওইটাও আল্লাহ তাআলা আমল নামায় হাজিরি করবেন। আপনি আমি যদি সরিষার দানার পরিমাণে বদ আমল করি, ওইটাও আল্লাহ আমল নামায় হাজিরি করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণ অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। তুমি যদি যাররা পরিমাণ ভালো আমল করো, ওইটাও আল্লাহ তাআলা তোমার আমল নামায় লিপিবদ্ধ করে রাখবে। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করা জনমঙ্গল? জঙ্গলে কেউ দেখেন, একজন দেখেন, তিনি কে?